যিনি বলেছেন, ও আমার সাহাবীরা, ও আমার স্ত্রীরা, তোমরা দিনের আলোতে আমার মধ্যে যা কিছু দেখতে পাও আর রাতের বেলায়ও যা কিছু আমার মধ্যে দেখতে পাও, সব কথাগুলি তোমরা মানুষের কাছে খুলে বলে দাও। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি আছে এমন যিনি বলতে পারবেন সাহস করে যে আমার জীবনের সব কথা মানুষের কাছে বলে দাও? কে বলতে পারবে? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমতে কিছু সাহাবায়ে কেরাম বলেছিলেন, মা বলুন তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন? আপনি তো সব সময় কাছে বেশি থাকার সুযোগ পান, চরিত্র আপনারই ভালো জানার কথা, বলুন হুজুরের চরিত্র কেমন? হযরত আয়েশা বলেছিলেন, তোমরা কি কোরআন পড়তে জানো? তারা বললেন, হ্যাঁ আমরা কোরআন পড়তে জানি। হযরত আয়েশা বলেন, কোরআনে কারীম যদি পড়তে জেনে থাকো তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র জানার জন্য আমার কাছে কেন এলে? যেটা কোরআন শরীফে পড়েছো তার বাস্তব নমুনা যদি দেখতে চাও তাহলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। তিনি হচ্ছেন কোরআনে কারীমের মুজাসসাম নমুনা। এই যে কোরআন, এটা কয় পারা? 30 পারা। এই 30 পারা কোরআনের বাস্তব চিত্র যদি কেউ দেখতে চায় তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তের জীবন দেখুক। সুবহানাল্লাহ। এখানে তো সব লেখা আছে, এখানে সব লেখা আছে। এটা হলো থিওরি। প্র্যাকটিক্যাল যদি কেউ দেখতে চায় কোরআন, তাহলে হুজুরকে দেখতে হবে। কারে দেখতে হবে? পা থেকে শুরু করে মাথা পর্যন্ত, নবুয়তের প্রথম দিন থেকে শুরু করে শেষ নিঃশ্বাস পরিত্যাগ করার সময়টুকুন পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে নিজের জীবনের উপরে বাস্তবায়িত করে মানুষের সামনে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবীর চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কোন নেতার চরিত্রের সার্টিফিকেট তাদের বইয়ের ভিতরে নাই, ধর্মগ্রন্থের ভিতরে নাই। একমাত্র কোরআনের ভিতরে কোরআনের বাহক যিনি ছিলেন, কোরআনের ধারক যিনি ছিলেন, তার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনের মধ্যে ঢুকায় দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনি হচ্ছেন পূত পবিত্র চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। আপনি চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। রাসূল পাক চরিত্রের মূল ব্যক্তিত্ব ছিলেন। লেখাপড়া জানতেন না হুজুর। হুজুর কি লেখাপড়া জানতেন? লেখাপড়া জানতেন না। সমস্ত মানুষের জন্য তিনি নেতা হলেন, কোন কলেজে ভার্সিটিতে পড়াশোনা না করে। কিভাবে? হুজুর নিজে বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি শিক্ষক হিসেবে। জোরে কম তো, কি হিসেবে? শিক্ষক হিসেবে। কোন কলেজে পড়েন নাই, না পড়তে জানতেন, না লিখতে জানতেন, না নিজের নাম সই করতে পারতেন। অথচ গোটা বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্ত্রী, তারপরে খাদেম, তারপরে লোকটির চরিত্র সম্পর্কে ভালো করে সার্টিফাই করতে পারে তার বন্ধু। রাসূলের বন্ধু ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবুয়ত পাওয়ার আগে 20 বছরের পুরানা বন্ধুত্ব। কত বছর? 20 বছরের পুরানা বন্ধুত্ব হুজুরের সাথে হযরত আবু বকরের। 20 বছরে একটা লোককে চিনতে কিছু বাকি থাকে? কিছু বাকি থাকে। হযরতে রাসূল পাক যখন বন্ধু আবু বকরের কাছে নবুয়তের দাওয়াত পেশ করলেন, তাওহীদের দাওয়াত পেশ করলেন, বন্ধু হযরত আবু বকর 1 সেকেন্ডও দেরি করেন নাই, বলেছেন, আপনি নবী হওয়ার যোগ্য। যে চরিত্র আপনার ভিতরে দেখেছি সাধারণ মানুষের এই চরিত্র হতে পারে না। আমি আর মোটেও দেরি করলাম না, আমি পড়ে নিলাম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রের দিক থেকে শ্রেষ্ঠ চরিত্রবান ব্যক্তিত্ব। আপনি বলেন, এই পৃথিবীতে কোন নেতা আছে জীবনে মিথ্যে কথা বলে নাই? এটা কি সোজা কথা মনে করেন? সহজ কথা? সারা জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, সমগ্র জীবনে একটি মিথ্যা কথা বলেন নাই।
কাউকে গালি দেন নাই, কাউকে ঠকান নাই, কারো সাথে প্রতারণা করেননি। দিল খুলে মোহাব্বতের সাথে জোরে সরে বলেন সুবহানাল্লাহ। কত বড় আজিম ব্যক্তিত্ব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র বিশ্বের নেতা, ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন, সমগ্র পৃথিবীর মানুষের নেতা, জেনেদের নেতা, সবার নেতা। তাই তোমার নেতা আমার নেতা কে? জোরে বলেন, তোমার নেতা আমার নেতা কে?